সালাম দেয়, বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহর কসম করে বলি যে আমার সন্তান আমাকে সালাম দেয়। খুব কম সংখ্যক লোক আছে, খুব কম সংখ্যক লোক আছে যে সন্তানরা ঘরের ভিতরে গিয়ে সালাম দেয় বা আপনাকে দেখলে সালাম দেয়, এটা খুব কম সন্তানরা আছে। সালাম না দেওয়ার কারণ কি? যে আপনি প্রচলন করেন নাই, ছোটবেলা থেকে আপনি তাকে ডাকেন নাই, নিজে তালিমে জলসায় গেছেন সন্তান কেনেন নাই, নিজে হালকায় দিকে গেছেন সন্তান কেনেন নাই, নিজে মাহফিলে গেছেন সন্তান কেনেন নাই, বাড়িতে রেখে গেছেন। উচিত ছিল তাকে সাথে করে নিয়ে যাওয়া, উচিত ছিল মাগরিবের পরে আপনি আওয়াবিন করেছেন, আওয়াবিনের পরে জিকিরটা অন্তত বাড়িতে গিয়ে করা। যদি ইজতিমাই জিকির না থাকে, মজমা না থাকে, তালিমে জলসা না থাকে, একা একা মসজিদে বসে করতেন। বাড়িতে যদি গিয়ে সম্ভব হয় স্ত্রীকে নিয়ে চেষ্টা করবেন, ফায়দা আছে। আমি প্র্যাকটিক্যাল বলছি, ফায়দাটা কি? আমার সন্তান 3 বছরের, আমি আমার ওয়াইফকে নিয়ে মাঝে মধ্যে এরকম হয়, তো হয়নি ওই ছোট বাচ্চা আমাদের দেখা দেখি সে ওনাদের শরীর আলহামদুলিল্লাহ। এর যে আর কি চাওয়া থাকতে পারে? ছোট্ট বাচ্চা, ও তো আর বুঝে না, ওরা তো আর দাঁড়িয়েও নাই, ও দেখতেছে মা বাবা আছে, দোয়া করতেছে, কাজে আমিও দোয়া করি। কি করি? আমিও দোয়া করি। মা বাবা হাত তুলেছে, আমিও হাত তুলি। এই অভ্যাসগুলো না করার কারণে আজকে আপনার সন্তান গাদা ধরেছে, আপনার সন্তান বাবা ধরেছে, আপনার সন্তান 2 আঙ্গুলের ভিতরে আগুন ধরেছে। এই কারণে আপনার সন্তান আপনাকে সালাম দেয় না। যদি আপনি আপনার সন্তানকে ডাকতেন ছোটবেলায়, অভ্যাস করাতেন, সবরে সারি করো, ইসালে সওয়াব করো। আপনি যদি অভ্যাস না করেন, আজকে আপনার সন্তান, আপনি আপনার বাবার জন্য ইসালে সওয়াব করছেন, কালকে আপনার সন্তান আপনার জন্য ইসালে সওয়াব করবে না। কেন করবে না? সে তো জানেই না, সে তো জানি না। আরেক দূর এসে বলবে যে এটা বেদাত, এটা করা যাবে না। আপনি তো শিখে যান নাই, তাকে তো মাসালাও শিখালেন। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এখনই তরিকা দেখাইল। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুরু আওলাদাকুম